আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল। ডক্টর ইউনূস আবেদন করেছেন কি ফিলিস্তিনি এবং রোহিঙ্গাদের কথা পৃথিবীর মানুষ যেন ভুলে না যায়। মানবিকতার জন্য এই আবেদন অসাধারণ। ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য কাতারের আমিরের বোন আকুল হয়ে অপেক্ষা। এই ধরনের সংবাদ আমাদের সম্মানিত করার সংবাদ। আবার মেঘনা গ্রুপের অন্যায় অবিচার সত্ত্বেও চোরের মায়ের বড় গলা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, এমন আকর্ষণীয় সকল খবর নিয়ে আজকে আমার দেশ হাজির হয়েছে। দেশপ্রেমিক, সত্য অনুসন্ধানী, সত্যবাদী, সত্য সংবাদ প্রত্যাশী মানুষের সামনে আজকের আমার দেশ। আর আমি হাজির হয়েছি সারা পৃথিবীতে যেসব মানুষ ব্যস্ত তাদেরকে আমার দেশ পত্রিকার সকল সত্য খবরগুলো পড়ে শোনাবার জন্য, অন্তত হেডিংগুলো, যেন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে দেশের বাইরে থাকা অত্যন্ত ব্যস্ত এবং দেশের ভিতরে থাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাদের কাছে আমাদের পৌঁছানো কঠিন, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওতে সাথে থাকবেন, সবগুলো হেডিং শুনবেন। এই যে আজকের প্রধান শিরোনাম, ডাকাতি নির্বাচনের ৩ সিইসি এখনও অধরা। এরা যে নির্বাচনটি করেছে 2014, 18 এবং 24, এরা আসলে ডাকাতির ইলেকশন করেছে। ইমরান এস হোসাইন এই নিউজটি করেছেন, অসাধারণ। আপনাদেরকে টপ পয়েন্টগুলো একটু শুনেন। কেউই আইনের ঊর্ধ্বে নন, ইফতেখারুজ্জামান বলেছেন, অর্থাৎ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। 2018 সালের নির্বাচনে বেশ জালিয়াতি হয়েছে বদিউল আলম। রাতের ইলেকশন, কথা বলাতে চান না, ফোন কেটে দেন হাবিবুল আউয়াল, কি সাহস! তদন্তে সহযোগিতা করতে চান সাবেক কমিশনার রকিবুল, নির্বাচন কমিশনার রকিবুল। এটা 14 সালে ছিল এই শয়তান। এরা আসলে জাতির শয়তান, মোদির গোলাম, হাসিনার পাচাটা, ভারতের দালাল। এরপরে দেখেন যে মজার খবরটা, সাংবাদিকদের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টায় ৭১ টিভির মালিক, অর্থাৎ ৭১ টিভির মালিক আমার দেশ পত্রিকার সম্পাদক, আমার দেশ পত্রিকা এবং আমার দেশ পত্রিকার রিপোর্টার সহ মোট 4 জনকে এই মামলার আসামি করেছে। কারণ তার অর্থ পাচার, দুর্নীতি, দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড পত্রিকায় তুলে ধরেছে। তারা পত্রিকায় যা তুলে ধরেছে তাদের পক্ষে, অর্থাৎ আমার দেশের কাছে সকল তথ্য প্রমাণ রয়েছে। তারপরও তারা মামলা দিয়েছে। কোন সাহসে? আমার ধারণা আসিফ নজরুল এর পেছনে ইন্ধন দিয়ে থাকতে পারে, ভারত ইন্ধন দিয়ে থাকতে পারে, ওয়াকারুজ্জামান ইন্ধন দিয়ে থাকতে পারে। এটা প্রেডিকশন, দেখবেন এটাই সঠিক শেষ পর্যন্ত। যাই হোক, আমরা আরও খবর আছে, বেনজির সংক্রান্ত খবর আছে। ডক্টর ইউনূসের সাথে কাতারের আমিরের বোন ছবি তোলার জন্য অপেক্ষা করেছেন, সেই খবর আছে। আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না। এই যে দেখেন, ফিলিস্তিনি রোহিঙ্গাদের ভুলে যাবেন না, ডক্টর ইউনূস বলেছেন। এই যে দেখেন, ফিলিস্তিনি রোহিঙ্গাদের ভুলে যাবেন না। এরপরে দেখেন, দেশ জুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে। চীনের হাসপাতাল, সুযোগ সুবিধা, জায়গা, ধরন কিছুই চূড়ান্ত হয়নি। নিজ এলাকায় পাওয়ার জন্য জেলায় জেলায় মানববন্ধন তদবির চলছে। এরপরে আছে উত্তরবঙ্গে চিকিৎসা হাব করার পরিকল্পনা। আমার মনে হয় একটি ঢাকা এবং প্রতিটি বিভাগীয় শহরে একটি, এবং এর সাথে বিবেচনায় নেওয়া উচিত কোন এলাকায় মানুষ বেশি থাকে, সেই এলাকাগুলোকে সিলেক্ট করা উচিত। যেমন বাংলাদেশের এবং ঢাকার সাথে দূরত্ব, যেমন ঢাকার পাশের জেলাগুলো দরকার নেই, ময়মনসিংহ দরকার নেই, কিশোরগঞ্জে দরকার নেই, নারায়ণগঞ্জে দরকার নেই, নরসিংদী, মুন্সিগঞ্জ এইসবের দরকার নেই, কুমিল্লায় দরকার নেই। দরকার কোথায়? দরকার নোয়াখালী, যা ঢাকা থেকে অনেক দূরে। দরকার রাজশাহী, ঢাকা থেকে অনেক দূরে, যেমন রাজশাহীর পত্নীতলা, হ্যাঁ, এই এলাকাগুলোতে দরকার, মানে নওগাঁ। এরপরে দরকার আছে কোথায়? আপনার
চকরিয়া, কক্সবাজার এইসব অঞ্চলে। তারপরে দরকার আছে কোথায়, আপনার রংপুরে। এরকম ঢাকা থেকে দূরত্বে যেসব অঞ্চলগুলো, চীনের অত্যাধুনিক হাসপাতাল যদি হয়ে থাকে ওই অঞ্চলগুলোতে হওয়া উচিত। এসব নিয়ে আরও বিস্তর আলোচনা করব। এরপরে দেখেন বেনজিরের কথা বলেছিলাম না, এটা হইল আসল ক্রিমিনাল, দ্য কিলিং ক্রিমিনাল অফ বাংলাদেশ। বাংলাদেশের গুম হত্যার প্রধান ক্রিমিনাল এই বেনজির। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আশা করি তার হম্বিতম্বি কমবে। এরপর দেখেন এই যে ডক্টর ইউনূসের সাথে কাদেরকে দেখতে পাচ্ছেন, দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার দোহার ফটো সেশনে অংশ নেন কাতারের আমিরের বোন শাইখা হিন্দ বিনতে হামাদ আল থানি এবং বাংলাদেশি ক্রীড়াবিদেরা। কাতারের আমিরের বোন ডক্টর ইউনূসের সাথে ছবি তুলে নিজেকে প্রাউড ফিল করেছেন, গর্বিত অনুভব করেছেন। আর হাসিনা হোয়াইট হাউসের কর্মচারীর সাথে, সৌদি আরবের দাম্মামের কর্মচারীর সাথে সেলফি তোলে দেশে এসে বলে সৌদি আরবের সরকারের সাথে বৈঠক, হোয়াইট হাউসের কর্মকর্তার সাথে বৈঠক, আসলে ছবি তুলেছে পিয়নের সাথে। এই হলো হাসিনার ব্যক্তিত্ব, আর এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। আলী রিয়াজ বললেন, সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে, সুপারিশের অধিকাংশ ক্ষেত্রে একমত বিএনপি। ইন্টারনেটের দাম কমাতে নতুন লাইসেন্স নীতিমালা। আশা করি ডক্টর ইউনূসের সরকার ইন্টারনেটের দাম বিশ্বের সাথে মিল রেখে স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসবেন। ছররাগুলির প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দিন কাটছে সুবর। জুলাইয়ের আহত গাজী। মহাখালী 7 রাস্তার সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 8। শেষ পৃষ্ঠা। ভিতরেও সুন্দর সুন্দর খবর আছে, আপনাদেরকে এই যে এখন দেখাচ্ছি, দেখেন। সাংস্কৃতিক খেলাধুলা চর্চা বাধ্যতামূলক করা দরকার বলেছেন তারেক রহমান তার ভিডিও বক্তব্যে। অপতথ্য মোকাবেলায় জেলা তথ্য অফিসকে দায়িত্ব নিতে হবে। 4 দিনে সারা দেশে গ্রেপ্তার 6 সহস্রাধিক। হাসিনা টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ দাবি শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কৃষক পায় 4 টাকা, বাজারে দাম 40 টাকা। বুঝতে পারছেন, যে উৎপাদন করে সেই দাম পাচ্ছে না। সাগররণী হত্যা মামলার নথি নষ্ট, কে বলেছে? আইনজীবী। দেশ ও আইইবির ভাবমূর্তি উজ্জ্বল করবেন প্রকৌশলী কাউসার। সংবাদ সম্মেলনে রাজুক চেয়ারম্যান। মে দিবসে সমাবেশ ও র্যালি করবে বিএনপি। বৈষম্যহীন সমাজ নির্মাণ সবার দায়িত্ব। খামারবাড়ির এনসিপি বিক্ষোভ মিছিল, খামারবাড়িতে ফার্মগেটে, মানে জাতীয় নাগরিক কমিটির। ভারতীয় দূতাবাস অভিমুখে আজ খেলাফত মজলিসের গণমিছিল। এরপরে দেখেন আছে আন্তর্জাতিক খবর, ছেড়ে যাবেন না, ভালো ভালো খবর রয়েছে। বিশ্ব অটিজম দিবসে নারায়ণগঞ্জের ডিসির। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিশরের। সৌদিতে কয়েক দশক পর ভারতীয় সরকার প্রধান, মানে মোদির পাশে এখন সৌদি। ট্রাম্পের জনসমর্থন কমেছে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ তিনি মৃত্যুবরণ করেছেন। জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের। এরপরে দেখেন ভারত জুড়ে বিজেপি আরএসএসের দমন পীড়ন, কলাম লিখেছে সিরাজুল ইসলাম চৌধুরী। তারপরে দেখেন আজকে সব পড়তেছি আপনাদের জন্য। সবার সেরা ছাত্রদের নিয়ে আমার দেশের ফিচার। প্রসেনজিৎ কুমার সাহা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনার্স মাস্টার্সের প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। স্বপ্ন পূরণ হয়েছে রাহাত চৌধুরী পুলকের। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খুব সফল, তার গল্প লিখেছেন আন্দালিব রহমান। সেরা সেরা ছাত্রদের, এটা হলো মানুষকে অনুপ্রেরণা দিবে। ববিতার কথা লিখেছেন, বৃদ্ধ হয়েছেন ববিতা নায়িকা, কিন্তু তিনি সুস্থ আছেন, ভালো আছেন। গাজার পাশে অ্যাঞ্জেলিনা জোলি, ফিলিস্তিনি শিশুদের পাশে, অথচ বাংলাদেশের নায়িকারা, শিল্পীরা ফিলিস্তিনিদের জন্য কোনো অনুভূতি প্রকাশ করেছে? করেনি। কাশির কারণ ও চিকিৎসা, আজকে আমার দেশ পত্রিকা স্বাস্থ্য নিয়ে লিখেছে, আপনারা পড়তে পারেন। শিশুর নাক ডাকা প্রতিকার কিভাবে কমাবেন, সিজোফ্রেনিয়া ঝুঁকি চিকিৎসা। 3000 গাছ কাটার পর অনিশ্চিত 4000 কোটি টাকার প্রকল্প। বিএনপি নেতা হত্যা মামলায় পুনরুজ্জীবন করার চেষ্টা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ হয়েছে। আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, বাল্যবিয়ে রোধে উঠানে বৈঠক, বিশ্ব অটিজম দিবসে সচেতনতা দিবসে নরসিংদীতে শোভাযাত্রা। শেয়ার বাজারে সূচক ৫,০০০ পয়েন্টের নিচে নামার আশঙ্কা। এরপরে আছে খেলার খবরে, বৃষ্টির দিনে স্বস্তির লিড, হৃদয়ের এই রংবাজির উৎস, শাস্তি কমাতে বাইলোজয়ী বদলে দিল বিসিবি, যেখানে ব্যর্থ এমবাপ্পে, বর্ষসেরা উদীয়মান, উইজডেনের সেরা, বাংলাদেশের হ্যাট্রিক জয়, সাংবাদিকদের ঝুঁকি বাথা ও বিমা পেনশন চালুর সুপারিশ। এই ছিল আমার দেশ পত্রিকার সবগুলো খবর। তবে কোন খবরটি সবচেয়ে মজাদার জানেন? ডক্টর ইউনূসের সাথে কাতারের আমিরের বোনের ছবি তোলার আগ্রহ, বেনজিরের বিরুদ্ধে রেলের অ্যালার্ট। আরেকটি খবর বলি, জম্মু ও কাশ্মীরে বোমা হামলায় ২৬ পর্যটক নিহত। আপনারা জানেন কাশ্মীরে কিভাবে ভারত মানুষ হত্যা করছে। আমরা তাদের মানবিকতার পক্ষে দাঁড়াতে চাই, ফিলিস্তিনের নিরীহ শিশুদের পক্ষে দাঁড়াতে চাই, নারীদের পক্ষে দাঁড়াতে চাই, নিরীহ মানুষের পক্ষে দাঁড়াতে চাই, আমরা রোহিঙ্গাদের পক্ষে দাঁড়াতে চাই। আর ডক্টর ইউনূসের একটি কথা, আবেদন কাতারে গিয়ে করেছেন বিশ্ব নেতাদের সামনে, যে আপনারা রোহিঙ্গা, কাশ্মীর এবং ফিলিস্তিনি শিশুদের কথা ভুলে যাবেন না, ফিলিস্তিনি নিরীহ মানুষের কথা ভুলে যাবেন না, তারা যারা নির্বিচারে ইসরায়েল, ভারত এবং মিয়ানমারের অত্যাচারে নিপীড়িত হচ্ছে। আমরা তাদের মানবিকতার পক্ষে থাকতে চাই, আমরা তাদের জন্য নিজের সাধ্য মতো দোয়া করতে চাই। যাদের আরও বেশি সাধ্য তারা যেন তা করে, সেই আকুল আবেদন জানাতে চাই। এবং যারা সাহায্য করছে তাদের পাশে থাকে, যেমন অ্যাঞ্জেলিনা জোলি ফিলিস্তিনিদের পক্ষে আছেন, আমরা তাদের পক্ষে দাঁড়াতে চাই, তাদের ভালোবাসা জানাতে চাই। যারা নিপীড়িত মানুষের পক্ষে মানবিক পতাকা নিয়ে পাশে দাঁড়ান, তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আপনার কষ্ট না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।